তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। তো এমন কিছু কিছু মানুষ আছে, সবাইকে বলছি না, কিছু কিছু মানুষ আছে লোক দেখানি ভালোবাসা দেখায়, বুঝছো? সত্যি সত্যি কেউ কারোর কোনোদিনও ভালোবাসে না গো। ভালোবাসার নামে শুধু অভিনয় করে, অভিনয়। স্বার্থের জন্য ভালোবাসা দেখায়। তো আমি যাদেরকে ভালোবাসি তারা কখনোই মন থেকে ভালোবাসে না গো। যদি যদি ভালোবাসতো তাহলে নিশ্চয়ই নিঃস্বার্থভাবে পাশে থাকতো। কিন্তু আমি যেরকম নিঃস্বার্থভাবে পাশে থাকি, সবাই আমার পাশে থাকে না। তখন খুব খারাপ লাগে, কষ্ট হয় যে যাদেরকে আমি আপন ভাবি বা আপন মনে করি, আদৌ তারা কখনো আপন হয় না। তো আমি তো ওরকম ভাবি না, আমি তো আপনে মনে করি না। ফেসবুকটা তো একটা পরিবার না। তো তখন খুব খারাপ লাগে যে প্রতিনিয়ত যাদের পাশে আমি থাকি, হ্যাঁ, তো হয়তো আমি এত ভালো করে কথা কইতে পারি না, ইয়ে করতে পারি না। তখন খুব খারাপ লাগে যখন নিজের কাছের মানুষরা দূরে সরে যায়, হঠাৎ করে দূরে সরে যায়, পাশে থাকে না, অনেক কিছু বলে। এতটা কষ্ট হয়, কাউকে বলে বোঝাতে পারবো না, বুঝছো? কাউকে বলে বোঝাতে পারবো না। তো যখন ভালো লাগে না তখন লাইভে চলে আসি বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য, কথা বলার জন্য। কিন্তু সত্যি কথা কি, সবাই এতটা ভালোবাসে না গো। সবাই এতটা ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে বিনা স্বার্থে নিশ্চয়ই পাশে থাকতো। কিছু কিছু মানুষ আছে শুধু স্বার্থের জন্য ব্যবহার করে, স্বার্থ ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলে দেয়। এই হলো অবস্থা। তো আমি কারোর সাথে স্বার্থের জন্য ভালোবাসি নাই, যে স্বার্থের জন্য এটার লোভে ওইটার লোভে ভালোবাসি, এরকম না। বন্ধুত্বের ভালোবাসা হইলো বন্ধুত্বের ভালোবাসা। তো ফেসবুকে সবাই সবার বন্ধু, ভাই বন্ধু, ফ্রেন্ড, সবার সাথে মিলামিশা কাজ করতে হইব, এগিয়ে যেতে হইব। কিন্তু দুঃখ লাগে এরকম যখন আমার পাশে অনেকে থাকে না। যাদের পাশে আমি থাকি, প্রতিনিয়ত থাকার চেষ্টা করি, তারাই আমার পাশে থাকে না। তখন খুব কষ্ট। যাদেরকে নিজের আপন ভাবি, আপন মনে করি, তারা পাশে থাকে না। তারা অভিনয় করে, অনেকটাই অভিনয় করে যে তোমার পাশে আছি, তোমার চিন্তা নাই, টেনশন নাই, আমরা আছি তোমার পাশে। কিন্তু সবটাই মিথ্যে কথা, বুঝছো? সবটাই মিথ্যে কথা, সেটা আমি বুঝতে পেরেছি। তো এখন থেকে নিজের কাজে, নিজের পয়সা, আমার বিড়ি বান্ধার দিকে যদি আমি মন দিই, এতে আমার ভালো হবে। তো মোবাইলের দিকে এখন থেকে সত্যি কথা, আমি ভিডিওটা বানাচ্ছি যে মোবাইলের এত একটা আগের মতো না ধান্দা দেব না। কারণ সবাই শুধু স্বার্থে লাগে ব্যবহার করে, তখন স্বার্থের লাগে স্বার্থ ফুরাই যায়, তখন সুইরা ফেলাই দেয়। এটাই হলো নিয়ম। স্বার্থের লাগে কিছুটা সময় যেন তোমার কারোর লাগে আপন হইব, যখন স্বার্থ ফুরাই যাইব তখন তোমার সুইরা ফেলাই দিব। তো যাই হোক, আমি আর আগের মতন আর মোবাইলে এখন আর থাকবো না। সত্যি কথা যেটা, অনেকটাই কষ্ট লাগে। আগের মতন আর মোবাইলে যত এতদিন অ্যাক্টিভ ছিলাম, মধ্যে আনঅ্যাক্টিভ হয়ে গেছিলাম, আবার অ্যাক্টিভ হয়েছি। এখন থেকে আবারও কিছু কিছু দূরে চলে যাইব, নিজের কাজের দিকে, কাজ করলে কাম হইব। মোবাইলের দিকে এত আর আগের মতন ধান্দা দিতাম না, কারণ মোবাইলে ধান্দা দিলে শুধু কষ্ট আর কষ্ট। কারণ কেউ কখনো কারোর আপন হয় না গো। মুহূর্তের জন্য আপন হয়, বুঝছো? সেকেন্ডের জন্য আপন হয়, মিনিটের জন্য আপন হয়, তারপর আবার ছুঁড়ে ফেলে দেয়। এটাই হলো বন্ধুত্বের ভালোবাসা। তো আমরা কারোর সাথে ছলনাও করি নয়, অভিনয়ও করি নাই, বুঝলা? তো আমি অনেক কথা কইছি, কেউ খারাপ টাটা পাইও না। যদি ভুল কিছু কইয়া থাকি তাহলে সরি, ক্ষমা করে দিও। আর ভিডিওটা কেউ ঠেলা মেলা যায় না। যাই হোক, অনেক কথা বলছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। আর ধীরে ধীরে একটু একটু করে হারিয়ে যাব আগের মতন। আগে যেমন হারিয়ে গেছিলাম মধ্যে, এখন থেকে আবার হারিয়ে যাব। কারণ সবাই পাশে থাকে না, শুধু ব্যবহার করে, আমাকে শুধু ব্যবহার করে, বুঝছো? শুধু ব্যবহার করে।
ঠিক আছে, বাই বাই, টাটা।